আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের একটা অসাধারণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফেসবুকে যে স্টোরিগুলো আপলোড করি, আপনি ফেসবুক খোলা থেকে শুরু করে আজ পর্যন্ত ফেসবুকের মধ্যে যত ধরনের স্টোরি আপলোড করছেন, আপনি প্রত্যেকটা স্টোরি আপনি আবার পুনরায় বের করতে পারবেন। আপনি যে স্টোরিগুলো আপলোড করছেন সেগুলো আপনি আবার বের করতে পারবেন। আপনার চাইলে কিন্তু আপনি সেগুলো আপলোড করতে পারবেন অথবা সেগুলো আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। আমি 100% শিওর ফেসবুকের যে স্টোরিগুলো আবার বের করা যায় এবং নতুনভাবে আপলোড করা যায় সেটা কেউ জানেন না। আমি 100% এটা শিওর। তো আজকের এই ভিডিওটি দেখে আপনি শিখে নেন এই অসাধারণ কাজটা। তো কিভাবে করবেন এই কাজটা সেটা দেখার আগে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক করে দেন। তো ফেসবুকের 2 বছর আগে 3 বছর আগে আপলোড করা স্টোরিগুলো বের করার জন্য আমরা কি করব, ডান পাশে দেখতে পারবেন একটা থ্রি লাইনে ক্লিক করবেন অথবা এখানে প্রোফাইল দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন অথবা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রোফাইলের ভিতরে একটা 3 ডট দেখতে পারবেন। প্রত্যেকের প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু আপনি এখানে একটা 3 ডট দেখতে পারবেন। 3 ডটের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 4 নম্বরে একটা আছে আর্কাইভ। এই 4 নম্বরের আর্কাইভ এই অপশনটার মধ্যে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ, দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ। এই স্টোরি আর্কাইভে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফেসবুকের মধ্যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের স্টোরি আপলোড করছেন এখানে প্রত্যেকটা স্টোরি আপনি এখানে দেখতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক খোলা থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের স্টোরি আপলোড করছি এখানে প্রত্যেকটা স্টোরি কিন্তু চলে এসেছে। তো অনেকেই কিন্তু এই অসাধারণ কাজটা জানে না যে ফেসবুকের স্টোরিগুলো বের করা যায়। তো আবার কিন্তু আপনি চাইলে এখান থেকে স্টোরিগুলো ডাউনলোড করতে পারবেন, আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন অথবা আবার পুনরায় আপলোড করতে পারবেন। তো যদি ডাউনলোড করতে চান আপনি যে ছবিটা বা যে স্টোরিটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে পাশে দেখতে পারবেন একটা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এখানে আপনি নিচে দেখতে পারবেন সেভ টু ভিডিও। এই সেভ টু ভিডিওতে ক্লিক করলে এই স্টোরিটা সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনি যদি চান এটা আবার পুনরায় আপলোড করবেন, এখান থেকে পুনরায় আপলোড করবেন, তাহলে নিচে দেখতে পারবেন শেয়ার অপশন। জাস্ট আপনি এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করলে আপনি প্রথমে স্টোরি যেভাবে আপলোড করেন ঠিক এভাবে আপনার সামনে স্টোরিটা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে স্টোরির মধ্যে নতুনভাবে টেক্সট অ্যাড করতে পারবেন, নতুনভাবে মিউজিক অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এই স্টোরিটাকে এখান থেকে এডিটও করতে পারবেন। মিউজিক অপশনে ক্লিক করার পর আপনি আগের মিউজিকটা অফ করে দেবেন, এরপর অ্যাড মিউজিকে ক্লিক করে আপনি এখান থেকে নতুন ধরনের একটা মিউজিক কিন্তু আপনার এই স্টোরির মধ্যে আপলোড করতে পারেন বা লাগাতে পারেন। এরপর আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করলে এই স্টোরিটা শেয়ার হয়ে যাবে আপনার স্টোরির মধ্যে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি মোবাইল রিলেটিভ কোনো কিছু জানতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তাহলে নেক্সট টাইম আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।